আসসালামু আলাইকুম। বেশ কয়েকদিন ধরে দেখলাম যে অনলাইনে একটা প্রচার বেশ জোরে সোরে হচ্ছে যে ডক্টর ইউনূসকে কমসে কম 5 বছর ক্ষমতায় রাখতে হবে। মানে একজন পলিটিশিয়ান, সমন্বয়ক, উনি দাবি করেছেন যে উনি 5 বছরের জন্য ডক্টর ইউনূসকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চান। একই সাথে সমসাময়িক সময়ে একজন প্রভাবশালী ইউটিউবার পিনাকি ভট্টাচার্য উনি বলার চেষ্টা করতেছেন যে একটা জাতীয় সরকার হবে, সেই জাতীয় সরকারে ডক্টর ইউনূস উনি হবেন হলো সেই জাতীয় সরকারের প্রধান, আর উপপ্রধান হবেন তারেক জিয়া। এইভাবে সেই সরকারটা 2029 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে। বেশ জোরেশোরে প্রচার পাচ্ছে এই বিষয়গুলা। তো স্বাভাবিকভাবেই তো এর কিছু ভালো মন্দ দিক আছে। তো ভালো দিক কী হবে সেটা অনুমান করা কঠিন, তবে কিছু মন্দ দিক যেটা ধারণা করা হয়, তো যদি আসলেই ডক্টর ইউনূস তার ক্ষমতার মেয়াদকে বাড়াতে চান তাহলে সেটা আমাদের জন্য অমঙ্গলের সূচনাই বেশি করার সম্ভাবনা বেশি। কেননা অলরেডি যদি উনি এইভাবে ক্ষমতায় থাকতে চান তাহলে ওনার পশ্চিমা মিত্র এদেরকে সাথে নিয়ে ক্ষমতায় থাকতে হবে, এবং পশ্চিমারা বাংলাদেশকে ভেঙে একটা খ্রিস্টান রাষ্ট্র বানানো, এরপর হলো বাংলাদেশে অস্ত্র বিক্রি, রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের সাথে কনফ্লিক্টে জড়ানো, দেশের প্রথাগত যে রাজনীতি সেইটাকে প্রায় বাদ দিয়া সেই রাজনীতিটাকে সম্পূর্ণ ইনভ্যালিড করে নতুন এক ধরনের রাজনীতির যে বন্দোবস্ত, খুব সম্ভবত সেই ধরনের, এবং জঙ্গি কার্ড, এইগুলোকে ব্যবহার করে হয়তো ডক্টর ইউনূসকে পশ্চিমারা 5 বছর বা 10 বছর ক্ষমতায় রাখতে চাইলেও চাইতে পারে। কারণ ইতিপূর্বে দেখা গেছে যে আমাদের যে ডক্টর ইউনূস উনি তার পশ্চিমা বলয়কে স্বাভাবিকভাবেই উনি পশ্চিমা রীতিনীতি ধ্যান ধারণা নিয়েই বড় হয়েছেন। তো এই বলয়কে অসন্তুষ্ট করে চীনের সাথে জোরালোভাবে রোহিঙ্গা ইস্যুতে আলোচনাও শুরু করেন নাই। আর পাশাপাশি এই গত সপ্তাহে একটা নিউজ আসছে যে রোহিঙ্গারা চাচ্ছে যুদ্ধ, এবং এই যুদ্ধের মাধ্যমে রোহিঙ্গারা মিয়ানমারের আরাকান রাজ্যে নিজেদেরকে ফেরত নিতে চাচ্ছে। পাশাপাশি মিয়ানমারের জান্তা সরকার তাদের সাথেও একটা সংঘর্ষে তারা জড়াইতে চাচ্ছে। তারা তাদের নিজেদের মানবিক অধিকারকে ফেরত চায়। তো সেইটা এই জন্য তাদের যুদ্ধের প্রস্তুতি দেখা যাচ্ছে তাদের মধ্যে। একই সময়ে আমেরিকা থেকে প্রস্তাব আসছে হলো অস্ত্র বিক্রি প্রস্তাব আসছে, কিন্তু মানে একটা অদ্ভুত কারণে ডক্টর ইউনূস চীনে গিয়াও এই রোহিঙ্গা নিয়ে জোরালো কোনো ভূমিকা রাখেন নাই, কিন্তু তিনি অর্থনৈতিক এবং অন্যান্য পারিপার্শ্বিক বিষয়গুলো নিয়ে মূলত কথা বলেছেন। তো এখন দেখার বিষয় যে এই রোহিঙ্গা ইস্যুটা কতদূর বাংলাদেশকে কতটা বিপত্তিতে ফেলে, এইটাই এখন দেখার বিষয়। পাশাপাশি এই এই যে জঙ্গি কার্ড নিয়েও ডক্টর ইউনূস খুব সম্ভবত নতুন নাটক মঞ্চস্থ করতে যাচ্ছেন। দীর্ঘদিন ক্ষমতায় থাকার জন্য ওয়েস্টকে যদি খুশি করতে হয় তাহলে জঙ্গিবাদ, তাদের অস্ত্র কেনা, পাশাপাশি তাদের যে রাজনৈতিক মিত্র আছে, রাজনৈতিক মিত্র আছে, তাদের সাথে আপোষে চলা, এই কাজগুলা ডক্টর ইউনূসের মাধ্যমে ওয়েস্টের লোকেরা করাইতে চাচ্ছেন। তো সেক্ষেত্রে সহসাই হয়তো কোনো জঙ্গি নাটক আমরা আবার দেখতে পারবো, যেভাবে হাসিনার সময় আমরা দেখছি। তো শুধু সেটাই না, পূর্ব তিমুরের মতো বাংলাদেশের একটা অংশ ভেঙে একটা নতুন রাষ্ট্র প্রতিষ্ঠা করা, অথবা সেন্ট মার্টিন বা বাংলাদেশের কোনো একটা অংশে যদি আমেরিকানরা ঘাঁটি গাড়তে পারে, এবং সেই ক্ষেত্রে যদি ডক্টর ইউনূস অগ্রণী ভূমিকা রাখেন, সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই
উনি পশ্চিমাদের এখন যতটা পছন্দের তালিকায় আছেন, তখন তাকে পশ্চিমারা আরও অনেক বেশি সাপোর্ট করবেন, এবং এই সমর্থনই ওনার শক্তি, পশ্চিমা সমর্থন। এবং তার যে দল, মানে তিনি যদিও দাবি করেন যে এই দলটা ক্ষমতার সমর্থন পুষ্ট দল না, কিন্তু এটাকে আমরা কিংস পার্টি হিসেবেই জানি, এনসিপি। তো এই এনসিপি যদি বাংলাদেশে রাজনীতি করতে চায়, সেক্ষেত্রে ডক্টর ইউনূসের পৃষ্ঠপোষকতা লাগবে, এবং ডক্টর ইউনূস যদি দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকতে পারেন, সেক্ষেত্রে এনসিপির রাজনীতির ভবিষ্যৎ ভালো হবে বলে মনে হচ্ছে। কারণ উনি ক্ষমতায় থেকে এই রাজনৈতিক দলগুলোকে, এনসিপির লোকগুলাকে বেশ ভালো পৃষ্ঠপোষকতাই করবেন বলে ধারণা করতেছি। তো এইটা একটা কারণ হতে পারে। এই জন্য হয়তো বা সার্জিস আলম এবং তার যে শক্তিশালী ইউটিউব চ্যানেলগুলো বা ওই ইউটিউবার বিভিন্ন ইনফ্লুয়েন্সাররা আছেন, তারা হয়তো এই জন্যই চাচ্ছে যে ডক্টর ইউনূস দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকুক। এটা একটা কারণ হতে পারে। তবে যেহেতু ডক্টর ইউনূস ক্ষমতা ছাড়তে চাচ্ছেন না বলেই প্রতীয়মান হচ্ছে, সেক্ষেত্রে আমাদেরকে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। কারণ যে ধরনের অসুবিধা দেশের রাজনীতিতে দেখা যাচ্ছে, এবং ভূ রাজনীতিতে যেভাবে বাংলাদেশ পশ্চিমা বলয়ের দিকে ধাবিত হচ্ছে, সেক্ষেত্রে শুধুমাত্র এনসিপিকে ক্ষমতায় আনা, নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে ডক্টর ইউনূস 5 বছর বা 10 বছর ক্ষমতায় থাকবেন, শুধু এই ধরনের উদ্দেশ্য নিয়েই উনি ওনার চেয়ারে বসে আছেন এমনটা বলা যাচ্ছে না। এখানে কিছু ভূ রাজনৈতিক স্বার্থ আছে ওয়েস্টের লোকেদের, খুব সম্ভবত সেই দিকেই ডক্টর ইউনূস হাঁটতেছেন। এখন যদি এই অস্ত্রের ডিলটা হয় এবং সত্যি রোহিঙ্গারা অস্ত্র নিয়ে মায়ানমারে নিজেদের আবাসভূমি উদ্ধারের জন্য যুদ্ধ করতে যায়, তাহলে এই খ্রিস্টান রাষ্ট্র, আমেরিকান ঘাঁটি, তারপর জঙ্গি ইস্যু ইত্যাদিগুলো অনিবার্যভাবে বাংলাদেশকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলবে। তো এখন দেখার বিষয় যে আমাদের জন্য কী দুর্ভাগ্য অপেক্ষা করতেছে। এত বড় একটা অভ্যুত্থান হইল, জুলাই গণ অভ্যুত্থান অথবা বিপ্লব, যে নামেই ডাকি না কেন, আজকে সেটা ছিনতাই হয়ে গেছে। তো এতদিন মানুষজন ইন্ডিয়ার বিপক্ষে বলতেছে, এখনও মানুষজন ইন্ডিয়ার ব্যাপারে বেশ সতর্ক, কিন্তু এখন আমাদের যে ইউনূস, নোবেল লরিয়েট ইউনূস, উনি বাংলাদেশকে ইন্ডিয়ার বিরোধী কথাবার্তা উনি বলতেছে, কিন্তু কার্যত দেখা যাচ্ছে যে বাংলাদেশকে আবার বিদেশি নির্ভরশীলতার দিকেই উনি ধাবিত করতেছেন। ওনার কাজকর্ম এবং কথাবার্তার মধ্যে অমিল আছে। গত 7 মাসে ওনার যে ব্যর্থতা, এই ব্যর্থতাগুলা সত্যি মানুষকে ভাবাচ্ছে। পাশাপাশি উনি কতদিন ক্ষমতায় থাকতে চাচ্ছেন, এই বিষয়টা ক্লিয়ার হওয়া দরকার। কারণ উনি নির্বাচনের নাম দিয়া নির্বাচনকে সামনে রেখে সংস্কারের যে মূলা উনি ঝুলাই রাখছেন, এইটা রাজনীতিবিদরা বেশ সতর্কতার সাথে বিবেচনা করতেছে। শুধু সেটাই না, রাজনীতিবিদদের এই ব্যাপারটা নিয়ে যথেষ্ট ভেবে দেখারও প্রয়োজন। কারণ যদি সত্যি পশ্চিমা অ্যালাইড থেকে এ ধরনের গ্রিন সিগন্যাল যদি ডক্টর ইউনূস পেয়ে থাকেন, তাহলে বাংলাদেশের রাজনীতিবিদদের ভাগ্য যথেষ্ট ভালো না সামনের দিনগুলোতে। পাশাপাশি অভ্যন্তরীণ যে বিশৃঙ্খলা, বর্ডারের সমস্যা, এগুলো আরও বাড়বে। ওয়েস্টরা তাদের ভূ রাজনীতির স্বার্থে যুদ্ধ করতে কখনো পিছপা হয় নাই। তো বাংলাদেশে এমনিতে জাতীয় ঐক্য খুব একটা দৃশ্যমান কখনো ছিল না, এখনও নাই। এই সুযোগ যদি পশ্চিমারা খাটায় এবং সেক্ষেত্রে অগ্রণী ভূমিকা ডক্টর ইউনূস পালন করেন, তাহলে আমাদেরকে শুধু বাংলাদেশের 3টা জেলা নিয়েই সমস্যা হবে না, বাংলাদেশের অভ্যন্তরীণ যে বিশৃঙ্খলা, দীর্ঘমেয়াদী যে বিশৃঙ্খলার সামনে আসতে যাচ্ছে, এটা বাংলাদেশকে অস্তিত্ব সংকটে ফেলবেন। এখন উনি নোবেল পাইছেন, আমাদের একজন সম্মানিত ব্যক্তি, কিন্তু এই রাজনীতিতে এসে উনি
ওনার নিজের অদক্ষতার কারণে হোক, উদাসীনতার কারণে হোক, অথবা পশ্চিমাদের বা ওনার মিত্রদের পরামর্শের কারণে হোক, উনি নিজেকে বিতর্কিত করে ফেলছেন। সারা জীবন ধরে উনি পিএইচডি, ডক্টরেট এবং বড় বড় ডিগ্রি, বড় বড় পুরস্কার উনি পেয়েছেন, কিন্তু আজকে যদি বাংলাদেশের অভ্যন্তরে এই সমস্যাগুলো সামনে কয়েকদিনের মধ্যে, কিছু দিনের মধ্যে এটা জেঁকে বসে, তাহলে মানুষ হাসিনাকে যেভাবে লাথি দিয়ে বের করে দিছে, তো ডক্টর ইউনূসের বিরুদ্ধেও খুব সহসায় মানুষজন মাঠে নামবে। আর ডক্টর ইউনূসের উচিত হবে না এই রাষ্ট্রের সাথে বিশ্বাসঘাতকতা করা, দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকার নাম নিয়ে এই বিদেশিদের সাথে আতাত করা, ইনফ্লুয়েন্সারদের সাথে নিয়ে রাজনৈতিক দল কিংস পার্টি গঠনের মাধ্যমে এভাবে প্রতারণা করা এই দেশের মানুষের সাথে ডক্টর ইউনূসের করা উচিত হবে না। ওনার উচিত হবে ওনার নিজের বিশ্বস্ততা, যেটা মানুষ ধারণা করে। মানুষ এমনিই বলে যে পশ্চিমা বলয়ের লোক বা বিদেশি বলয়ের লোক, এরা এরা যাই হোক না কেন, উনি এই দেশের এখন এই মুহূর্তে একটা সবচেয়ে বড় একটা পোস্ট দখল করে আছেন। তো ওনার উচিত হবে বিশ্বস্ততা ধরে রাখা মানুষের মাঝে, চেষ্টা করা অন্তত। আর না পারলে উনি দ্রুত চলে যাওয়া ভালো, কারণ অলরেডি সংস্কার বা রাষ্ট্রের যে অন্যান্য ব্যবস্থাপনা, এগুলা কোনো কার্যকরী কোনো পদক্ষেপ উনি নিচ্ছেন না। এক্ষেত্রে ওনার উচিত হবে খুব দ্রুত নিজের অবস্থান থেকে সরে যাওয়া, যেহেতু এটা রাষ্ট্র কারো কোনো ব্যক্তির জন্য অপেক্ষা করে না। তো উনি সরে গেলেও এখানে খুব সমস্যা হবে বলে মনে হচ্ছে না। তো অতএব 10 বছর বা 20 বছর বা 5 বছরের যে বন্দোবস্ত শোনা যাচ্ছে ওনার অনুসারীদের মধ্যে, এইটা এদেশের অসুবিধা বাড়াবে ছাড়া কমাবে না। নিশ্চিতভাবে বাংলাদেশকে একটা ব্যর্থ রাষ্ট্র থেকে আরও অধিক ব্যর্থ, যুদ্ধবিধ্বস্ত, এমনকি বাংলাদেশকে বিলুপ্তির দিকে নিয়ে যেতে পারে ওনার দীর্ঘমেয়াদী শাসন।